বাহ! কি সুন্দর গন্ধ রয়েছে বন্ধুরা। দেখো এই প্রথমবার কিন্তু ইউটিউবে বানালাম আমি ম্যাগি বিরিয়ানি। আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আর আমার ছেলেও খাবে, খেয়ে কিন্তু বলবে যে কেমন হয়েছে। আমি কিন্তু একটু টেস্ট তো করে দেখছি। দেখো নুন ঝাল তো আমাকে দেখতেই হবে। আর দেখো দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, করে কিন্তু আমাকে বলবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করো। আর তোমরা কিন্তু অনেক রকম বিরিয়ানি খেয়েছো। কলকাতার বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, ডিম বিরিয়ানি, দম বিরিয়ানি, অনেক কিছু। কিন্তু আজকে কিন্তু আমি বানাবো, দেখতে পাচ্ছ আমার হাতে হচ্ছে ম্যাগি। আজকে কিন্তু বানাবো ম্যাগি বিরিয়ানি। এর আগে তোমরা কিন্তু ইউটিউবে কেউ কখনো দেখোনি যে ম্যাগি বিরিয়ানি বানানো যায়, খেতে কিন্তু অপূর্ব স্বাদ। আর তোমরা জানো যে কাকিমা কিন্তু নতুন নতুন রেসিপি ট্রাই করে। তো বন্ধুরা বিরিয়ানি করার জন্য মেন জিনিস লাগে কিন্তু মাংস। তোমরা মাটন দিয়ে কিংবা ডিম দিয়ে করতে পারো। তো আজকে কিন্তু করবো আমি চিকেন দিয়ে। দেখো আমার হাতে আছে কিন্তু চিকেন। আর আমি কিন্তু এটা ভালো করে তোমার নুন, টক দই আর একটুখানি আদা রসুন দিয়ে মেখে রেখেছি। তাহলে চলো বন্ধুরা টেবিলে কী কী আছে ঝটপট আমি দেখে নিই। এখানে আছে কিন্তু দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, লঙ্কা। আর আছে এখানে কেওড়া জল, গোলাপ জল, আতর, ফুড কালার। আর আছে এখানে বিরিয়ানি মশলা, নুন, হলুদ, জিরে। এখানে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর চিকেনটা করার জন্য এখানে আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা। আর কিন্তু আছে দুধ। আর আছে এখানে ঘি, গরম মশলা আছে। আর এখানে আছে তোমার গোলমরিচের গুঁড়ো, লঙ্কা, দুধ। ব্যাস এইটুকু আমার মোটামুটি ঘরে যেটুকু সামান থাকে সেটুকু নিয়ে কিন্তু আমরা আজকে বিরিয়ানি করতে চলেছি। তো বন্ধুরা দেখো আমার হাতে আছে কি সুন্দর সুন্দর পেঁয়াজ। আর চলো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজগুলো কিন্তু এবার দিয়ে দেবো। তো বন্ধুরা আমার কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। আর বেরেস্তা একটু আগে তুলে নিতে হবে, নাহলে কিন্তু পুরো একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এবার আমি এগুলো তুলে নেবো। ব্যাস দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আর যেহেতু এটা ম্যাগি বিরিয়ানি করছি ওই জন্য কিন্তু বেশি বেরেস্তা আমার লাগবে না, চিকেনটাও অল্প আছে, এতেই হয়ে যাবে। তো বন্ধুরা চলো এবারে কিন্তু মশলা দিয়ে ম্যারিনেটটা করে নিই। এখানে হচ্ছে নুন দিয়ে দিচ্ছি অল্প, ওখানে আগে একটু নুন দিয়েছিলাম। আর এবারে দিয়ে দেবো একটু হলুদ। আর দেবো একটু জিরে ধনের গুঁড়ো। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটা একটু ভেজে নেবো। মাংস কিন্তু যদি ভেজে রান্না করো তার টেস্টটা কিন্তু হয় আরও দ্বিগুণ। তো বন্ধুরা আমি কিন্তু এখানে সব ম্যাগিগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি কিন্তু হাতে অল্প একটু মশলা টেস্টের জন্য। আমি কিন্তু এটা দিয়ে মাখিয়ে নেবো। আর এখানে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে কিন্তু আমি মাংসগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা আমার কিন্তু মাংসটা এখানে ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি এটাকে ঝটপট তুলে নেবো। বন্ধুরা চলো ঝটপট ম্যাগিগুলো দিয়ে দিই। তো বন্ধুরা ম্যাগিটা দিয়ে দিতে এখানে তেল গরম হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আর এগুলো কিন্তু আমি ভাজতে থাকছি। এরপরে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দেবো। বন্ধুরা আমার এখানে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু এবার এটা তুলে নেবো। নিয়ে আমি এই থালাটার মধ্যে দিয়ে দেবো যাতে জলগুলো ঝরে যায়। তো বন্ধুরা আমার কিন্তু ম্যাগিটা রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ। এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আদা রসুন 1 চামচ। এরপরে দিয়ে দেবো টমেটো। বন্ধুরা এবার কিন্তু দিয়ে দেবো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দেবো লঙ্কা, তারপর দেবো জিরে ধনের গুঁড়ো, তারপর দেবো ফ্যাটানো টক দই। দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর এবারে দিয়ে দেবো মাংসটা। তো বন্ধুরা এখানে কিন্তু আমার মাংসটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 বাটি জল, যেটা দই নিয়েছিলাম ওটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানটা ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে কিন্তু মাংসটা হয়ে যাবে। ধরুন আমার মাংসটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর আমি কিন্তু এবারে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জলগুলো। গোলাপ জল দিয়ে দিচ্ছি, একটু গোলাপ জল। আর আছে কেওড়া জল। আর এখানে দিয়ে দেবো মিঠা আতর। তো বন্ধুরা চলো মশলাগুলো ঢেলে নিই। আর আমি এখানে 2 রকম ম্যাগি ব্যবহার করেছি, একটা ইয়াপ্পি, একটা আছে তোমার ম্যাগি মশলা। তো ঝটপট নিয়ে নিই।
এটার মধ্যে সবজি আছে, এটা মানে ইয়াপি মশলা। আর আমার এই ইয়াপিটা খেতে খেতে খুব ভালো লাগে, আর আমার ছেলের ভালো লাগে ম্যাগি, তাই দুটো মিক্সড করেই বানাচ্ছি। এটা ম্যাগি মশলা। ব্যাস, আমার কিন্তু ঢালা কমপ্লিট হয়ে গেল। চলো বন্ধুরা, মাংসটা কিন্তু হয়ে গেছে, এবারে কিন্তু আমি ঝটপট নামিয়ে নিই। আর মাংসটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো বন্ধুরা, এই কড়াই কিন্তু আমি একটু তেল দিয়ে ম্যাগিটা নেড়ে নেবো। আমি কিন্তু কড়াটা ধুতে পারতাম, কিন্তু কড়াটা আমি ধুইনি, কেন এর গায়ে যে মশলাপাতিগুলো লেগে আছে সেগুলো তাহলে কিন্তু বেস্ট হয়ে যাবে। আর এই মশলা দিয়ে কিন্তু যদি ম্যাগিটা ভাজি, খেতে কিন্তু টেস্টটাও খুব ভালো হবে। তো বন্ধুরা, এবারে আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। তাহলে চলো ঝটপট এগুলো নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এখানে কড়া গরম হয়ে গেছে, আর আমি কিন্তু এখানে অল্প পরিমাণেই ঘি দিয়ে দিয়েছি, কেননা যেহেতু ম্যাগিটা আমি আগে একবার ভেজে নিয়েছি, অল্প করে ঘি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু দিয়ে দেবো ম্যাগিটা। আর ম্যাগিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরেও হয়েছে, দেখো একদম মানে কাশতে কারো গায়ে লেগে নেই। আর এবারে কিন্তু দিয়ে দেবো আমি মাংসটা। মাংসটা খুব সুন্দর হয়েছে, আর গন্ধও খুব ভালো বেরোচ্ছে। আর দেখো বন্ধুরা, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই ঠান্ডার সময় বৃষ্টি মানে কিন্তু খুব কষ্ট। এবারে দিয়ে দেবো আমি একটু বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দেব ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর একটু দিয়ে দেবো কিন্তু কেওড়া জল আর গোলাপ জল। তারপরে আবার আমি ম্যাগিগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ঘরে কিন্তু বানিয়ে খাবে, খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে বলবে যে কাকিমা কেমন হয়েছে খেতে। এবারে দেবো বেরেস্তা। বেরেস্তা দিলে যে কোনো জিনিসের টেস্ট কিন্তু আরও ডবল হয়ে যায়। বিরিয়ানি মশলাটা বাকিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনে পাতা। আর বাকি যে ম্যাগিটা আছে এটাও দিয়ে দিই এবারে বাকি। ব্যাস, এবার দিয়ে দেবো দুধ। ম্যাগি মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের একটু গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এই চিকেনের তেলটা। তো বন্ধুরা, আমি কিন্তু 5 মিনিট দম দিয়ে দেবো। ব্যাস, তো বন্ধুরা, আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে দেখো। এবার কিন্তু আমি থালায় বেড়ে নেবো। উফ, দেখতে দেখেছো কেমন হয়েছে? গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো দেখো বন্ধুরা, কেমন সুন্দর দেখতে হয়েছে। বাহ, কি সুন্দর গন্ধ রয়েছে বন্ধুরা। দেখো, এই প্রথমবার কিন্তু ইউটিউবে বানালাম আমি ম্যাগি বিরিয়ানি, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আর আমার ছেলেও খাবে, খেয়ে কিন্তু বলবে যে কেমন হয়েছে। আমি কিন্তু একটু টেস্ট তো করে দেখছি। দেখো, নুন ঝাল তো আমাকে দেখতেই হবে। আর দেখো, দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, করে কিন্তু আমাকে বলবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো গাইস, ফার্স্ট টাইম আমাদের বাড়িতে বানানো হলো কিন্তু ম্যাগি চিকেন বিরিয়ানি। দেখতে কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে, আর বিরিয়ানি বিরিয়ানি কিন্তু গন্ধ বেরোচ্ছে। তো ওটা খেয়ে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। কোনোদিন কিন্তু ম্যাগি বিরিয়ানি খাইনি, তো ফার্স্ট টাইম খাবো। তো তোমরাও কিন্তু ঘরে ট্রাই করবে। আগে চলো টেস্ট করি। এখানে দেখো কি সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে, আর একটা লঙ্কা দেখতে পাচ্ছ,
লঙ্কাটা কি সুন্দরভাবে কেটেছে, কিন্তু লঙ্কা আমি খাবো না। তো চলো ফার্স্টে ট্রাই করে দেখি কেমন হয়েছে খেতে। আর আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার নিজের মায়ের শাড়ি, আর আমি শাড়ি পরে আছি কারণ আমাদের একটা ভিডিও শ্যুট করার আছে, সেই জন্য শাড়ি পরেছি। ম্যাগি, চিকেনটা খাই। পুরো গাইস এটা বিরিয়ানি বিরিয়ানি পুরো টেস্ট হয়েছে, কিন্তু চালের জায়গায় এখানে কিন্তু দেওয়া হয়েছে আজকে ম্যাগি। খুব সুন্দর খেতে হয়েছে, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে আর খেয়ে দেখবে যে কেমন হয়েছে। আমার তো ভালো লেগেছে, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তো বর এবার তুমি ট্রাই করো, খেয়ে বলো যে কেমন হয়েছে খেতে। তোমার মনে হচ্ছে অনেক জোর খিদে পেয়েছিল ম্যাগিটাকে দেখে। এই যে গাইস ম্যাগি, সেটাও কিন্তু বিরিয়ানি, মানে কোনোদিনও নাম শুনিনি যে ভাই বিরিয়ানি সে আবার ম্যাগি দিয়ে বানানো যায়। প্রথমবার, চলো ইউটিউবে প্রথমবার আমি একটু সার্চ করে দেখেছি, কোনো জায়গা দেখতে পাইনি। চলো ট্রাই করি। এটা কি মা কি নিজে এক্সপেরিমেন্ট করেছে? বল, আমি বুঝে দিয়েছি। তুমি বুঝে দিয়েছো? হুম, আমরা কিন্তু ম্যাগি দিয়ে এগ খেয়েছি, কিন্তু চিকেন কোনদিন খাইনি, তাই না? ভাই দারুণ টেস্ট এসছে, মানে মনে হচ্ছে না, জানিস তো, মনে হচ্ছে না যে আমি ম্যাগি খাচ্ছি। ম্যাগির ফ্লেভার কিন্তু আছে, কিন্তু খেয়ে মনে হচ্ছে আমি বিরিয়ানি খাচ্ছি, কিন্তু এটা বিরিয়ানির থেকেও বেশি ভালো লাগছে। তোমার মেয়ে যদি ঘুম থেকে না উঠ, মেয়ে যদি ঘুম থেকে উঠে থাকতো বলতো পাপা দাও পাপা দাও চিকেন লেগ পিস। ক্লোজে দেখো, কালারটা এসে দেখো, তোমরা জাস্ট কালারটা এসে দেখো। এবার এই যে লঙ্কাটা দিয়ে খেতে হবে, এই যে লঙ্কাটা আছে। অতপর লঙ্কা তুমি খাবে? ঝাল লেগেছে বলে চিকেনটা এরকম ভাবে খাচ্ছ, তাই না? তারপর তো গোটা লঙ্কা ছিল। ওটাও খেয়ে নাও, ওই লঙ্কাটাও খেয়ে নাও। সত্যি কথা বলছি, জীবনে এত সুন্দর বিরিয়ানি, এত সুন্দর ম্যাগি কোনোদিন খাইনি। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। আজকে ভিডিও থাকছে, এটা যতক্ষণ আমরা ফিনিশ করি আমি রীতিকা মিলে, বিশাল ভালো হয়েছে। তো বন্ধুরা চলো আগে ভিডিও যারা কমেন্ট করেছিল তার নামগুলো আমি ঝটপট নিয়ে নিই। প্রথমে আছে রুবা বাংলাদেশ থেকে, রাজিয়া আমতলা থেকে বাংলাদেশ থেকে, বাংলাদেশের রাজবাড়ি থেকে তাসরিফ বিশ্বাস, পূজা মণ্ডল তারকেশ্বর থেকে, আসাম থেকে মনীষা, লুসিনা বানু বেলডাঙ্গা থেকে, করিমের বউ পায়েল। তুমি কিন্তু বারবার কমেন্টে বলছো যে কাকিমা তুমি আমার নামটা নিচ্ছ না, আমি কিন্তু তোমার নামটা নিলাম, রাগ করো না। আর রুহিনা, আগেরবারে আমার জানার জন্য নামগুলো নিতে পারিনি, তার জন্য কিন্তু দুঃখিত। আবার যদি তোমরা আমার ভিডিওতে তোমার নাম নিতে নিশ্চয়ই কমেন্টে ফের বলো।